দেখেন এই 16 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করে এই স্বৈরাচারী সরকার জুলাই আগস্টে আন্দোলনের জন্য গণ অভ্যুত্থান হয়েছে। তারপর কিন্তু আপনাদের সামনে এসে ওপেন এই প্যান্ডেল দিয়ে ওপেন মাইক দিয়ে কথা বলার সৌভাগ্য মহান আল্লাহ পাক দান করেছেন। প্রিয় উপস্থিতি, গত কয়েকদিন আগে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের এই যে আগামী নির্বাচন যে হবে দিনক্ষণ কিন্তু ঠিক করেছে। এই নির্বাচনের জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা গত 16 বছর কিন্তু আন্দোলন করে গেছি। আমরা কিন্তু বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি সরকার গঠন করবে, এই কারণে কিন্তু আমরা কোনো আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করেছি আপনারা যে গত 16 বছর ভোট দিতে পারেন নাই, গণতন্ত্র ভাবে কথা বলতে পারেন নাই, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, যার কারণে আপনাদের জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি। আপনারা হয়তো জানেন না, আপনাদের এই আন্দোলন এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের দলের নেতা কর্মীরা খুন হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়েছে। আমার নামে হত্যা মামলা আছে। আমি 280টা মামলার অধিকারী। 280টা মামলা খেয়ে আমি এই স্বৈরাচারী সরকার আমাকে মামলা দিয়ে নিপীড়ন নির্যাতন করেছে। শুধু আমি না, এখানে আমাদের স্টেজে যারা আছে সবাই কিন্তু অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। এই যে নতুন দল এসেছে, নতুন দল এসে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপর প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, নানা ধরনের নানা উক্তি নানা ধরনের কথা বলবে আছে। অথচ দেখেন তারা নিজেরাই কিন্তু চাঁদাবাজ। এই যে এনসিপি তানভীর 400 কোটি টাকার মালিক হয়েছে, আবার তারা বলে বাংলাদেশ আসন তারা কয়টা এটাও বলতে পারে না। বলে 400 আসনে 300 আসন নাকি তারা নির্বাচিত করে তারা জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। আসন বলতে পারে না, তারা আবার সরকার গঠন করতে চায়। এই হলো নতুন দল। আপনারা মা বোনেরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন, আমাদের নেত্রীকে পছন্দ করেন, আমাদের নেতা জনাব তারেক রহমানকে পছন্দ করেন, যার কারণে নীরবে নিঃশেষে এতদিন সহ্য করেছেন। আর সহ্য করার সময় নাই। এখন সামনে ভোট আসবে, আপনি নির্দ্বিধায় ভোট দিবেন। আপনি নাগরিক অধিকার যেটা, আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিতে পারবেন। এই ধরনের কোনো বাধা নাই। আমার চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে নাই ধানের শীষে ভোট দিয়ে ধানের বিএনপিকে জয়লাভ করো। সে বলেছে আপনার ভোট আপনি নিশ্চিত দেন, এটা বলেছে উনি। ওনার এজেন্ট একটাই ছিল, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। যার কারণে আমাদের দলের নিপীড়ন নির্যাতন সহ্য করে এখনো দাঁড়িয়ে আমরা এই গণতন্ত্রের জন্য লড়াই করছি, ভোটাধিকার জন্য প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। সুতরাং আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনাদের আর সময় নষ্ট করবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের দলে অতিরিক্ত লোক স্টেজের উপরে সাবধানে উঠান। ভাই ওই পাশে যান, রাব্বি ওই পাশে যান, রাব্বি ভাই শৃঙ্খলা করবেন না। তারেক রহমানের নির্দেশে আপনাদেরকে ঢাকা মহানগর উত্তরের সাজাদুল মিরাজ ভাই যে মৌসুমী ফল দিচ্ছে, আপনার কেমন লাগছে? মানে এখন আপনি কি আপনি কি অনুভূতি করতে পারতেছেন ফলটা নিয়ে? অনেক ভালো লাগতেছে। আপনি অনেক খুশি তো? আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন, মিরাজ ভাইয়ের জন্য দোয়া করবেন, হ্যাঁ? আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের মিরাজ ভাইয়ের জন্য দোয়া করবেন। দেশে আপনাদের যে তারেক রহমান যে আপনাদের কাছে যে মৌসুমী ফল পাঠাইছে, আপনাদের কেমন লাগতেছে? আপনারা কি আমার তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের খালেদার জন্য দোয়া করবেন, হ্যাঁ? আচ্ছা, পক্ষ থেকে আমাদের মৌসুমী ফল বিতরণ তারেক রহমানের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমানের নির্দেশনা আমরা মৌসুমী ফল বিতরণ করতেছি, আপনাদের অনুভূতিটা প্রকাশ করেন কেরম লাগতেছে। সাজ্জাদুল মিরাজ ভাইয়ের জন্য দোয়া করবেন, দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, ম্যাডাম খালেদা জিয়ার জন্য